নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। আজ সকাল থেকে উঠেই কিছুতেই চোখ খুলছিল না, মানে ঘুম ভাঙতে চাইছিল না। তাই উঠেই কড়া করে একটা চা খেয়ে নিলাম। তারপরেই তিতিন তুরিনের জন্য ওদের স্কুলের টিফিনটা রেডি করে দিলাম। এখন তো টিফিনে শুধু ফল ছাড়া আর কিছুই নিয়ে যাচ্ছে না ওরা, তাই জন্য বেশ কিছুটা তরমুজ আর শসা কেটে দিয়েছি। একটা টিফিন বক্সের মধ্যেই দিয়েছি, দুজনে একসঙ্গে ভাগ করে খেয়ে নেবে। আর এদিকে কালকে সন্ধেবেলায় গেছিলাম সবজি বাজার, তো অনেক সবজি নিয়ে আসা হয়েছে, মানে সারা সপ্তাহের সবজি আমি একদিনে নিয়ে চলে এসেছি। এগুলো ধুয়ে কাল রাতেই রেখে দিয়েছিলাম, এবার এগুলোকে ফ্রিজে রাখতে হবে। এই গরমের মধ্যে গাছগুলোর অবস্থা তো এমনিতে ভীষণ খারাপ, কিন্তু যাই হোক দুবেলা জল দেওয়াতে এই জারবেরা ফুলের গাছটাতে কিন্তু দুটো কুঁড়ি এসেছে, আরও দুটো কুঁড়ি এসেছে, সেগুলো খুবই ছোট ছোট, ওগুলো দেখা যাচ্ছে না। সকালবেলায় এই গরমের মধ্যেও এই জারবেরা গাছে যে এরকম ফুল ফুটেছে বা কুড়ি এসেছে, এটাতেই আমি ভীষণ খুশি। তিতিন তুরিন তো এখন স্কুল চলে গেছে, তো এই ফাঁকে আমি ওদের এই রুমটা একটুখানি পরিষ্কার করে নিই। আসলে ভীষণ অগোছালো করে রাখে। আসলে ওদেরও দোষ নেই, প্রথম থেকেই এত চাপ পড়ে গেছে ওদের। এখন থেকেই আবার জানেন এক্সাম শুরু হয়ে গেছে, তো সেই কারণে বইপত্র ব্যাগ এদিক সেদিক হয়ে থাকে, অতটা সময় পাই না গোছানোর। ঠিক আছে, চলুন আমিও গুছিয়ে দিই। আর তাছাড়া এই বেড কভারটা অনেক দিন ধরেই পাতা আছে, তো এটাকেও তুলে চেঞ্জ করতে হবে। তো এই কাজটা ফার্স্টে করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। নাহলে একবার রান্নাঘরে চলে গেলে না, তারপরে এই কাজগুলো পড়ে থেকে যায়। এমনিতেই তো ওপরের কাজগুলো কিছুই হচ্ছে না, ওগুলো পরেই করব। ফার্স্টে এটা করে নিই, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। বাড়ির ছেলেমেয়েরা যে জায়গাটাতে পড়াশুনো করে, সেই জায়গাটা বা সেই রুমটা যদি বেশ একটু গুছিয়ে রাখা থাকে, তাহলে কিন্তু মানে বাচ্চাদের পড়াশোনা করতে ভালোই মন বসে। মানে অনেক বাচ্চা থাকে না যে পড়ার ইচ্ছা আছে, বাট হয়তো পড়তে বসে কিছুক্ষণ বসার পর মনে হচ্ছে আমার আর পড়তে ভালো লাগছে না। তো সেই সময় কিন্তু যদি সেই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো থাকে, বা একদম ছোট বাচ্চা হলে পেন্সিল বা ইরেজার যেটাই থাকে সেটা বেশ পরিষ্কার থাকে, বা পেন্সিলটা সুন্দর করে শার্প করে রাখা থাকে, তাহলে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু পড়াশোনা বেশ সুন্দরভাবে মন বসাতে পারে। আর বড়দের ক্ষেত্রে সেই জায়গাটা যদি একটু বেশ গোছগাছ করে রাখা থাকে, তাহলেই কিন্তু তাদের পড়াশোনায় ভালোই মন বসে। তো যাই হোক, ওদিকে রুমটা পরিষ্কার করে আমি বিরূপের জন্য এক গ্লাস তরমুজের রস বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা খেয়ে ও অফিস বেরিয়ে গেছে। এবার আমি চলে এসেছি কিচেনে, এবার ঝটফট রান্নাটা শেষ করে নিই, তারপরে তো তিতিন তুরিন একটু পরেই চলে আসবে। আর এখন না সকাল সকাল রান্নাটা করে নিই, না হলে না প্রচণ্ড গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, আর থাকলেও না শরীরটা ভীষণ খারাপ হয়। এই গরম আর ঠান্ডা বলাতে একটা মজার কথা বলি আপনাদেরকে। অ্যাকচুয়ালি রান্নাঘরের পাশেই ওইদিকে তো আছে ওদের পড়ার রুমটা, সেই রুমে এসিটা কিন্তু ভীষণ চিল করে দেয়। এবার এই রান্নাঘরটা আমি বলি এটা হচ্ছে নরক, আর ওই রুমটা হচ্ছে আমার জন্য স্বর্গ। তো যাই হোক, মজা করছিলাম। আপনাদেরকে একটা মজার রান্না দেখাই, এটা আমি মাঝে মধ্যেই করে থাকি। অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি যে পটল বাড়িতে এনে রাখা থাকে, আর পটলগুলো একটু শুকিয়ে যায়, সেগুলো হয়তো রান্না করা হয় না। তো সেই সময় এই রান্নাটা করলে কিন্তু বেশ ভালো হয়। আর এতে কিন্তু পটলটা পেকে গেছে না শুকিয়ে গেছে না এটা পটল, কোনো কিছুই বোঝা যায় না। আর আমি এটা খানিকটা চালাকি করেও করি, হয়তো সব পটল শুকিয়ে গেছে তা নয়, কিন্তু তিতিন তুরিন একদম পটল খেতে চায় না।
তো পটলগুলো আনা হয়, সেগুলো কি শুধু শুধু নষ্ট হবে? আর আলাদা আলাদা করে কত রান্না করা যায়। তাই জন্য আমি পটলের এই রেসিপিটা কলকাতায় শিখেছিলাম এক মাসির কাছে। তো তখন থেকে আমি এটা করি। তো এটাকে হালকা করে এইভাবে একদম হাই ফ্লেমে এদিক সেদিক করে একটু পুড়িয়ে নেব, মানে খুব বেশি না, হালকা হালকা করে, জাস্ট একটা রোস্টেড স্মেল মানে যেন চলে আসে খাবারটার মধ্যে। আর এইগুলোর ভেতরে যেমন সেই আমরা বেগুন পোড়া করি, বেগুনের ভর্তা, তার ভেতরে যেমন একটু করে কাঁচা লঙ্কা আর রসুন ভরে দিই, সেরকম পটলগুলোর একটা পটলের ভেতরে আমি কিছু রসুন আর একটা দুটো করে আমি কাঁচা লঙ্কা ভরে দিয়েছি। এগুলো একটু ঝাল ঝাল হলে এটা ভালো হয়। তারপরে দেখুন এই যে হালকা হালকা একটু পুড়ে গেছে, একটুখানি এগুলোকে মানে জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর যতটা ওই পোড়া ছালগুলো উঠে যায় ততটাও ছাড়িয়ে নিতে হবে হাতে করে, আর একবার জলে একটুখানি ধুয়ে নিলেই হবে। আমি যেমনভাবে হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি ওরকমভাবেই ছাড়ালেই হবে। এবার একটা মিক্সির মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে এটাকে কিন্তু আমি বেশ সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল, শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিতে হবে একটুখানি কালো জিরে, দিয়ে তারপরে এই পেস্টটা দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর সেটাকে হাই ফ্লেমে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল পটল বাটা। আর এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে, আর কিছুতেই বোঝা যায় না এটা কি খাওয়া হচ্ছে, পটল না ঝিঙে না খোসা বাটা, কিছুই বোঝা যায় না। তো তিতিন তুরিনকে পটল খাওয়ানোর জন্য আমি কিন্তু মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে দিই। আর এটা করে দিলে ওরা বুঝতে হয়তো পারে যে এটা পটল, কিন্তু তা হলেও খেতে খুব টেস্টি হয় বলে চুপচাপ খেয়েও নেয়। যেমন আজও খেতে গিয়ে আমাকে বলছিল, হ্যাঁ আমি কিন্তু জানি তুমি পটল রান্না করেছো, তো ঠিক আছে, পটলের যেহেতু বীজটা নেই সেই জন্য আমি এটা কিন্তু বেশ খুশি খুশি হয়েই খেয়ে নিচ্ছি। তুরিন বলছে এরকম। যাই হোক, এই দেখুন এরকম হবে খানিকটা, একদম শুকনো শুকনো। চলুন এবারে উপরে যাওয়া যাক। আমার পুরো রুমটা একদম অগোছালোভাবে রাখা আছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর ততক্ষণে তিতিন তুরিন স্কুল থেকে এসেও গেছে, আর ওদেরকে আমি একটুখানি খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছি দুজনকে চান করানোর জন্য। তো আমি একটুখানি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, আর এদিকে রুমটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার সেগুলোকে আবার নিজে নিজের জায়গায় রেখে নিই, তারপর যাব স্নান করতে। স্নান করা হয়ে গেছে তুরিনের, এবার অনেকদিন পর ও গিটার নিয়ে বসেছে, আপনাদেরকে শোনাই চলুন।